পরিস্থিতিতে পরে ফিরে আসতে হয়েছে এবং তৃতীয়বার লিবিয়ার হজযাত্রী যুবককে বিমানে তুলে নিয়ে সফর করতে সক্ষম হয়েছে। আর এই ঘটনাটি বিকৃত হয়নি। তবে পূর্বাঞ্চল প্রতিদিন কোনো গণমাধ্যমের সূত্রে নির্ভর না হয়ে সৌদির সরকারি ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইনের তথ্যমতে এই অলৌকিক ঘটনাটি নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে। তাজ্জব করা ঘটনাটি বিশদ জানতে সম্পূর্ণ দেখুন। ঘটনাটি শুরু হয়েছিল লিবিয়ার আন্তর্জাতিক ত্রিপোলি বিমানবন্দরে। মিশর হয়ে মদিনা যাওয়ার জন্য ত্রিপোলি বিমানবন্দরে পৌঁছেছিলেন এক যুবক। যখন নিরাপত্তা কর্মীরা সেখানকার হজযাত্রী যুবক আমির আল মাহদি আল গাদ্দাফি নামের যুবকের নথিপত্র খতিয়ে দেখছিল, তখনই যুবকের গাদ্দাফি পদবি দেখে সতর্ক হয়ে আমিরকে কাউন্টারে দীর্ঘ জিজ্ঞাসাবাদের জন্য আটকে দেন। সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের কারণে তিনি তার নির্ধারিত ফ্লাইটটি মিস করেন। ফলে তার দল চলে গেলেও তিনি একা বিমানবন্দরে আটকা পড়ে যান। কিন্তু অদম্য বিশ্বাসে অটল এবং আল্লাহর প্রতি বিশ্বাস সেই যুবককে কিন্তু তার ঠিকানায় ঠিকই পৌঁছে দিয়েছে। যুবক তখনই দাবি করেন যে আল্লাহ তাকে তার ঘরে ডেকেছেন, তিনি মক্কায় নিশ্চয়ই পৌঁছাবেন। আমির বিমানবন্দর ছাড়তে অস্বীকার করেন এবং নিরাপত্তা কর্মকর্তারা তাদের সাথে কিন্তু ক্রমাগত তর্ক বিতর্ক চলতে থাকে তার ঐশ্বরিক আহ্বান সম্পর্কে। যদিও তারা তাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য রাজি করানোর অনেক চেষ্টা করেছিলেন। আসলে আশ্চর্যজনক ঘটনাটি ঘটে যখন তার বিমান, যা ইতিমধ্যে উড়ে গিয়েছিল, সেটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ফের লিবিয়ার বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। একটি অদ্ভুত মোড়ে পাইলট প্রাথমিকভাবে বিমানের দরজা খুলতে অস্বীকার করেন। ফলে আমির তখনও কিন্তু সেই বিমানে উঠতে পারেনি। যদিও সেই সেটব্যাক তার হতাশা আরো বাড়িয়েছিল। ভাগ্য অন্য কিছু চেয়েছিল। বিমানটি আবার উড়ে যায়, কিন্তু শীঘ্রই আরেকটি প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয় বিমান, যার ফলে তাকে দ্বিতীয়বার লিবিয়ায় ফিরে আসতে হয়। যাত্রী এবং ক্রুদের মতে দ্বিতীয়বার অবতরণের পর ক্যাপ্টেন নাকি ঘোষণা করেছিলেন, আমি শপথ করে বলছি যে আমির আমাদের সাথে এই বিমানে না থাকলে আমি আবার বিমান ওড়াবো না। এই ঘটনার এক চমকপ্রদ মোড়ে কর্তৃপক্ষ আমির গাদ্দাফির যাবতীয় জটিলতার পথ পরিষ্কার করে দেয় এবং তিনি অবশেষে তৃতীয় চেষ্টায় বিমানে আরোহণ করেন, যাকে অনেকে উচ্চ শক্তির দ্বারা পরিচালিত একটি অলৌকিক যাত্রা বলছেন। বিমান কর্মীরা আমিরকে নিয়ে একটি ছবিও তুলে নেন, আর সেই ছবি পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে পড়ে। এই অবিশ্বাস্য অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে আমির কেবল বলেছিলেন, আমি শুধু হজে যেতে চেয়েছিলাম এবং আমি বিশ্বাস করতাম আল্লাহ আমাকে তার বাড়িতে ডেকেছেন, কোনো শক্তি আমাকে আর আটকাতে পারবে না। বিমানের ক্রুদের সাথে আমিরের একটি ছবি ভাইরাল হওয়ার পর